মোট 5টি। সবগুলো আসনেই চলছে জমজমাট প্রচারণা। গাইবান্ধার 3 আসনের পলাশবাড়ী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, জানাবেন কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা, আর ভোটাররা প্রার্থীদের কাছে কি কি দাবি জানাচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। আমি ভোটাররা আসলে এই অঞ্চলের যে ভোটাররা রয়েছেন তারা অনেক কিছুই প্রত্যাশা করেন। বরাবরই এরকম যখন নির্বাচন আসেন তখন প্রার্থীরা বিভিন্ন রকম ইশতেহার দেন, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেন, কিন্তু সেগুলোর কোনো কিছুই আসলে সাধারণ মানুষের পূরণ হয় না। তবে এই ইশতেহার দেওয়ার আবারও সময় হয়েছে, প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে। এখন যে জায়গাটিতে রয়েছে এটি গাইবান্ধা 3 আসন, অর্থাৎ পলাশবাড়ী এবং সাদুল্লাপুর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত সেই আসন। এই আসনে 10 জন প্রার্থী রয়েছেন এবং 10 জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং এই আসনে সব মিলিয়ে প্রায় 5 লাখের বেশি ভোটার রয়েছে এবং তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন কর্মী সমর্থকরা। এইভাবে ক্যামেরায় যেটি দেখতে পাচ্ছেন, এইভাবে খণ্ড খণ্ডভাবে বিভক্ত হয়ে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত তারা এইভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখি যে এই আসনে যে 10 জন প্রার্থী রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, 2 জন স্বতন্ত্র সহ সব মিলিয়ে 10 জন প্রার্থী রয়েছে। প্রার্থীরা বিভিন্ন রকম ইশতেহার দিচ্ছে, তবে ভোটাররা এই ইশতেহার দেখেই সিদ্ধান্ত নেবেন ভোট কাকে দেবেন, রায় কাকে দেবেন, আর দায়িত্ব কাকে দেবেন তাদের এই প্রত্যাশাগুলো পূরণ হওয়ার জন্য। আমি এখন যে জায়গাটিতে রয়েছে এটি পলাশবাড়ী উপজেলা। এই পলাশবাড়ী উপজেলার উপর দিয়ে এশিয়ান হাইওয়ে আছে, কিন্তু সেই অর্থে কলকারখানা বা এরকম কোনো কিছু গড়ে ওঠেনি। সে কারণে আসলে এই অঞ্চলের মানুষের কর্মক্ষেত্র খুব বেশি বিকশিত হয়নি। সে কারণে এই অঞ্চলের মানুষের এখন চাওয়া রয়েছে যে শিল্প কারখানা গড়ে তুলে এখানে কর্মসংস্থান যে প্রার্থী সৃষ্টি করবে এবং এই ইশতেহার দেবে সেটি দেখে আসলে সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবেন। এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে ভোটের সব শেষ খবর। নির্বাচনী প্রচারণার খবর